প্রত্যেকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমরা ওই যে ব্যাটারি অনেক সময় দেখা যায় ফোনগুলো অটো রিস্টার্ট করে। তো আমরা কি করি, ওই যে ব্যাটারি ফিউজটা পরিবর্তন করি, অনেকে আবার শর্ট করে দেন। শর্ট না করাই ভালো, কারণ সেটা শর্ট করলে হয় কি যে ব্যাটারি ফুলে যাওয়ার বা সেটার মাদারবোর্ডের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা একটা ফিউজ লাগিয়ে ওটা ঠিক করতে পারেন। যে অনেকে বিভিন্নভাবে করেন, অনেক বেশিরভাগই হয়তো শর্ট করেন, কারণ ওই ফিউজগুলো হয়তো অ্যাভেলেবেল পান না এই কারণে। তো যে ব্যাটারিগুলোতে দেখা যাচ্ছে যে ওই ফিউজগুলো ব্যবহার করা থাকে না, সেগুলো কিভাবে কাজ করবেন আজকে এটি দেখাবো। তো আশা করি যে ভিডিওটি ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিতে কোনো ফিউজ ব্যবহার করা নাই। সো ফিউজ ব্যবহার করা নাই, এখন আমরা এটির কাজটি করব কীভাবে তার আগে আমরা দেখাই সেটাতে কীরকম সমস্যা করতেছে। আমার সেটাতে আমি ব্যাটারি লাগিয়ে চালু করি। চার্জ থাকলেও এই সমস্যাটা করতেছে যে চালু হয়, আবার দেখা যাচ্ছে যে আপনারা যেটা করে সাধারণত আপনারা যারা টেকনিশিয়ান কাজ করেন তারা প্রত্যেকে জানেন, এটা নিয়ে অত আলোচনার কিছু নাই। লোডিংয়ে পড়লে অটোমেটিক বন্ধ হয়ে যায়। একটু টিপাটিপি করলে মানে সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 27% চার্জ আছে, একটু টিপাটিপি করলে বন্ধ হয়ে যাবে। সো এখন হয়তো এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু ইউটিউবে ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো যেটা আপনারা প্রত্যেকে এই সমস্যা দেখছেন বা জানেন, সো এটা নিয়ে আর অত আলোচনা করলাম না। সো আমি যেটা দেখাবো কাজটা কিভাবে করবেন। আপনারা প্রথমে মাথাটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা এই যে আমার যে ফিউজগুলো থাকে, ফিউজগুলো আমরা নতুন কিনে পাওয়া যায়, হয়তো অনেকে পাচ্ছেন না, হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো লাগে। আর ডাইরেক্ট করে দিলে তো হবেই, কিন্তু ডাইরেক্ট না করাটা সবচেয়ে উত্তম। এখন আমরা একটা জাম্পার ওয়ে দিয়ে এটা লাগিয়ে দিব, যেটা গ্রাউন্ডের লাইন, যেটা মাইনাস, সেটা মাইনাসের সাথে। সো আপনারা যেখানে হয় ব্যাটারির মাইনাস যেটা কাছে করবেন সেটা লাগিয়ে দেবেন, কারণ ব্যাটারিগুলো সাধারণত মাইনাস দিয়ে সার্কিটগুলো ব্যবহার করা থাকে। সো মাইনাসে এই ঝামেলাগুলো বেশি করবে। এই যেভাবে ব্যবহার করে দিলে আর আপনাদের ব্যাটারিটা ফুলবে না বা থাকবে না। অনেকে ডাইরেক্ট করে দেয়, জাম্পার করে হবে, কিন্তু ওটার থেকে এটা অনেক সব থেকে বেস্ট হয়ে। এখন আপনার সেটটা নর্মালি চলবে, কোনো সমস্যা করবে না। সো আমি আপনাদের আসলে দেখানোর উদ্দেশ্য করলাম। আশা করি আপনারা যারা আছেন দেখলে করতে পারবেন। আমি আরও ভালো করে কাজটা নেক্সট টাইমে করে ফিটিং করবো, এখনও ফিটিং করতেছি না, শুধু বোঝানোর জন্য। তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন।